কাটতেছে আর এখানে এক কেজি মাছ নিলাম। আসসালামু আলাইকুম। বের হয়েছি মহিষের মাংস কিনতে, কিন্তু কোথাও মহিষের মাংস পাচ্ছি না, সব জায়গায় গরু। আর যে গরম পড়ছে, বাসায় সব এখন গরুর মাংস খাবে, মেহমানও আসছে। এখন ভালো গরুর মাংস কেনার জন্য বের হয়েছি। নেওয়ার কথা ছিল আপনার এইটা মহিষের মাংসটা, কিন্তু মহিষের মাংস আজকে কাটে নাই। এখন গরুর মাংস নিয়ে যেতে হবে, দেখি কীরকম পাই। এখানে গরু কাটতেছে আর এখানে কাটা দেখি বাজার সামনে পড়লো, একটু বাজারে ঢুকে দেখি মাছ টাছ কি উঠছে। ভালো মাছ পাইলে মাছ নিয়ে যাবো আর কি। আমি মসজিদের সামনে থেকে শুক্রবার সাধারণত মাছ বাজারটা করি, এখানে কই মাছটা কেটে দেয় আর কি, কিন্তু মসজিদের সামনে মাছটা কেটে দেয় না, এই আর কি অসুবিধাটা। দেখি কই মাছটা এখানে পাই কিনা ভালো, আর বাকি রুই মাছটা গেলে দেখি দুপুরবেলা কিনবো। আমি এই দোকানে সবসময় মাছ নেই, এক কেজি মাছ নিলাম কই মাছটা কিনে বের হইতেছি। সেই গরম পড়ছে এখানে। এই লোকটা হইতেছে এই বিক্রি করে এলাচ দারচিনি এসব বিক্রি করে, এখন মুরগি কিনবো। 2টা মুরগি দিয়ে গেছিলাম, মুরগিটা নিয়ে নিই। কি অবস্থা? আমার মুরগি নামাজ পড়তে এসে আরিনকে পেয়ে গেলাম। আমি কি একা বেরিয়েছি? তুমি একা বেরিয়েছো না, তোর মামার সাথে বেরিয়েছো, দুষ্টামি করছো না? বেলপুরি খেয়েছে সব খাইতে হয়, খাইতে হয়। এই কি মাছ আছে? পলি মাছ আর কি আছে? কি মাছ? 350 বডি বেচতে দিবা? যাও তাহলে বডি বেচতে দিবা। এটা 60 গ্রাম লাগবে। এই কাটা কত মিলা? মাছ গন্ধ হয় তো লেহারই চল দিতে, এর পাশে গিয়ে রান্না বান্না করে আমরা খাওয়াইবো, ঠিক আছে? মামা খাইবো, আমরা খাওয়াইবো। মাছ নিলাম, এখন কাটতেছি। একটা নিচে মিগেলে হালকা ডিম হবে। আর এনার আম্মু ডিম খেতে চাইছে, এই জন্য ডিমটা নিলাম। আর রুই মাছটা হলো ডিম ছাড়া। আর পদ্মা নিলাম, সেটা দেখতে নিই, দেখি বাকিটা। চিংড়ি মাছ যা ছিল সব নিয়ে নিছি, দেখি মাপ দিয়ে কতটুকু আছে। কত রয়েছে? 1 কেজি 335 গ্রাম। 870 রাখবা, শেষ। আমি পাঙ্গাস খাই না, কিন্তু বাসার মানুষ পাঙ্গাস খায়, মেহমান আসে যারা, তাদের জন্য পাঙ্গাস দেখি পাই কিনা। পাঙ্গাস কত টাকা? 190 ভাইয়া। 240 ভাইয়া। দেখি আমার দশ সাইজ কত। কত হয়েছে? দিয়ে দাও কি গ্লাস? আরিয়ান আখের রস খাবে, এই জন্য আখের রসের জন্য দাঁড়াইলাম। বাজার মোটামুটি শেষ, মাছের বাজার একবারে কিনে নিচ্ছি আজকে। এবার আরিয়ান হচ্ছে কি করবা তুমি? কি করবা? ঘেমে গেছে তো, নাও যাও খাও, এখন দিবে। বরফ ছাড়া, কারণ আমি বরফ পছন্দ করি না, আর ইউনো বরফ খেতে পারে না। বরফ ছাড়া খাওয়া ভালো না। 1 টাইম লাগবে না, এমনি খাবা।
কেমন মজা? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওগুলো দাও, সবজি টবজি দাও। হয়েছে হয়েছে, আর লাগবে না। এই যে আজকে আমাদের মাছ বাজার, এটা হলো পাঙ্গাস মাছ, এখানে হলো পাবদা মাছ কিনে নিয়ে আসছে। আপনার ভাইয়া তো বাজারে গেছিল, দেখছেন সবাই, বাজার করে নিয়ে আসছে। অনেক বড় বড় একটা সাইজ ছিল পাবদার, একজনের 1 পিস করে এনাফ, ঠিক না? টমেটো দিয়ে সুন্দর করে ভুনা টুনা করলে ভালোই লাগবে এটা। আমার আর এনে তো পাঙ্গাস হয়ে যাবে। এই যে পাঙ্গাস, আর এই যে পাবদা হয় সুন্দর কেন করে মানে? ভুনা করে দিলে। আর এটা হলো চিংড়ি এখানে, আর এখানে হলো 2টা রুই মাছ। এই যে আরও সকালবেলা বাজার করে আসছে গরুর মাংস, কই মাছ, মুরগি। আর এটা হলো আমার ডিম, শুধু আপনার ভাই 1 পিস আনছে আমার জন্যই, ডিম রান্না করার জন্য। এই তো। আর আমাদের রান্না হচ্ছে এখানে গরুর মাংস, দেখি মশলা দিব এটাই। ওহ বিসমিল্লাহ, এটা বোনা হচ্ছে একদম, আমি মশলা দিয়ে দিব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাংসটা, একটু মাখা মাখা হবে। সবাই 1-2 পিস করে দিয়ে দিয়ে খাবে। আলু ইউজ করলাম না এখানে, এটা সুন্দর করে থাক আস্তে আস্তে, কারণ খেতে খেতে একটু দেরি আছে। হলো সব ধরনের মশলা দিছে, মিক্স মশলা না? দেখাও তো কিরকম দেখতে। সব ধরনের জায়ফল, যৌত্রিক যা আছে এভরিথিং, জিরা টিরা, শাহি জিরা, সব কিছু দিয়ে এটা করা হয়েছে। এই যে আস্তে আস্তে এটা হবে, একদম ভুনা ভুনা হবে, সুন্দর একটা কালার চলে আসবে। এটা লাস্টের দিকে দিলে কি হয়, একটা সুন্দর গ্রান আসে এটা।